হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফুল, এটার নাম কি একটু কমেন্ট করে জানান, পরে জানাচ্ছি ফুলটার নাম কি। এত সুন্দর ফুল, এই ফুলটা হচ্ছে অপরাজিতা ফুল বলে দিলাম। এটার এই গাছে অনেকগুলো আছে, চারা লাগিয়েছি। এই যে হচ্ছে এখন এগুলো, এটা হচ্ছে নীল অপরাজিতা, আরেকটা এগুলোর মধ্যে আছে সাদা অপরাজিতা। দেখতে পাচ্ছেন এই যে সাদা অপরাজিতার বিচে আছে, এখানে অনেকগুলো হয়ে গেছে। এখানে আমি এটাকে প্রতিস্থাপন করতেছি মাটি দিয়ে, এটা অন্য জায়গায় ছিল। এই যে প্রতিস্থাপন করতেছি, আরও আছে অনেক পিছনে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা অনেকগুলো আছে একসাথে। এখন এটা আমি প্রতিস্থাপন করেছি, এটা বড় একটি টপে লাগিয়ে দিচ্ছি, এটা চারপাশে আরও হবে। এই যে প্রতিস্থাপন করে দিলাম। কেমন লাগতেছে এই ফুলটা আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করতে। এটা যখন শুকিয়ে যায়, যে এই ফুলটা কথা বলছি, এই ফুলটার কথা বলছি, যখন শুকিয়ে যায় এভাবে ঢাল বের হবে। এই ঢালের যে বিচিটা আছে ওইটা শুকিয়ে আবার এখানে প্রতিস্থাপন করা হয়েছে। মোট কথা এখানে অনেকগুলো বিচি লাগানো হয়েছে। এই বিচি থেকে আমরা এই অনেক চারা পেয়েছি। যে এটা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, অনেকগুলো, এটার মধ্যে অনেকগুলো আছে। এটা পুরোটা টপ ভরে ফেলবো। আরেকটা আছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, ওইটাও ওই যে ওইটার মধ্যে 50-60টার মতো আছে অপরাজিতা, ওইটাও আমরা বানাবো। এটা একটু আরও অনেকগুলো বিচি দিব, তারপর এটার মতোই প্রতিস্থাপন করব ইনশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এটা যখন আমরা সোজা করব, এটা আরও সুন্দর লাগবে। অপরাজিতা গাছটার ফুল কেমন লাগতেছে সবাই যদি কমেন্ট করে জানান, তাহলে আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এই যে এই ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে ভিডিওটা যদি না টেনে দেখেন। আমি এখন প্রতিস্থাপন করতেছি, এই যে মাটিগুলো একটু আলাদাভাবে দিতেছি। এটা আরেকটা টপে ছিল, আমি এই টপ থেকে ঠিক এখানে লাগিয়ে দিয়েছি। এটা পুরোটা আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এটা কি ফুল? অপরাজিতা ফুল। হ্যাঁ, আপনারা যে যেখান থেকেই দেখতেছেন, এই ফুলটা এত সুন্দর। আর এই ফুলটা যদি লাগান, আপনি এই ফুলের চাও খেতে পারবেন। এখানে প্রত্যেকটা টি স্টলে চা যেখানে বানায়, সেখানে এই অপরাজিতার চায়ের ঘ্রাণই আলাদা। আপনি চা বানালে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। লেবুর সাথে যদি দেবেন, তাহলে লেবুর কালারটার সাথে এটা যদি দেন, এই পাতাগুলো 4-5টা করে, সেই ক্ষেত্রে আপনারা চা খেতে পারবেন, অপরাজিতার চা। হ্যাঁ, মোট কথা আপনি এই একটা অপরাজিতার চা যদি লাগান, আপনার চা খাওয়ার মজাই হবে আলাদা। হ্যাঁ, সো ভিউয়ার্স, আর দেরি না করে আপনার ফেলে দেওয়া যে কোনো এই টব কিংবা যে কোনো হাঁড়িতে আপনি চাইলেই, ইচ্ছা করলে আপনি এরকম অপরাজিতা গাছের বিচি থেকে আপনি এভাবে প্রতিস্থাপন করে, এই যে দেখেন এই যে বিচিগুলো লাগিয়েছি, এইভাবে প্রতিস্থাপন করে এভাবে রেখে দিলেই হয়ে যায়। হ্যাঁ, আপনিও বাসায় এভাবে লাগিয়ে রাখেন। একটা টপে মাটি নেবেন, মাটিতে কিছুটা কোকোপিট নেবেন, কিছুটা বালি নেবেন, কিছুটা মাটি নেবেন, সব মিক্স করে তারপরে আপনার টপে প্রতিস্থাপন করবেন। আশা করি খুব ভালোভাবে গাছ বেড়ে উঠবে। সো ভিউয়ার্স, দেরি না করে এখনই অপরাজিতা গাছের চারা সংগ্রহ করে রাখুন এবং এভাবে লাগিয়ে রাখেন। দেখেন এই চারা গাছটা এত সুন্দর লাগছে, আমার কাছে আরও অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। দেখেন এই গাছটার প্রতি অনেক মায়া আছে, অনেক দিন ধরে এই গাছটা, এই দেখেন এই গাছটার প্রতি যত্ন নিচ্ছি। এই দেখেন অনেক সুন্দর গাছ, আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে অপরাজিতা গাছ,
আমরা এখানে এই যে এখানে 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 আরও যদি বিচি দেই, এই অপরাজিতার এই যে এটা থেকে আমরা শুকাবো, শুকানোর পরে বিচিটা যদি আবার এখানে রাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিচি এখান থেকে হবে, মোট 1 2 3 4 5 6 7 8 8টা 9টার মতো প্রত্যেকটা থেকে পাবেন। এই যে অনেকগুলো। আর যদি চা খেতে মন চায় ছাদে বসে আপনারা চা খাবেন ইনশাআল্লাহ, খুবই ভালো লাগবে। এই যেরকম যদি ছাদ থাকে তাহলে ছাদে বসে আপনারা, এটা হচ্ছে ছাদ বাগান, এই ছাদে বসে আপনারা চা খেলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ছাদ, এটা হচ্ছে রুফ গার্ডেন। তারপর আমরা কয়েকদিন পরে এটাকেও আমরা খুব সুন্দর করে সাজাবো। এই যে সামনে আছে অপরাজিতা গাছ দেখতে পাচ্ছেন, বনসাই আছে, সবগুলো আমরা প্রতিস্থাপন করব একে একে। আপনারা সব ভিডিও পাবেন। আপনারা লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না যেন। সো ভিউয়ার্স, সবাই যে যেখানে আছেন গাছপালা নিয়ে থাকেন। গাছপালা অক্সিজেন সৃষ্টি করে, আমরা গাছপালার জন্য বেঁচে আছি অক্সিজেনের মাধ্যমে। যদি গাছপালা না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এখন সো ভিউয়ার্স, কেমন লাগছে আপনাদের কাছে এই অপরাজিতা গাছটি আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, যে যেখানে আছেন সেখান থেকেই জানিয়ে দিন। আর আপনারা মাটি, এই যে কত সুন্দর লাগতেছে। আর আপনারা মাটি কিভাবে তৈরি করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ডাইরেক্ট মাটি না দিয়ে আপনারা মাটির সাথে কিছুটা বালি, কিছুটা কোকোপিট, নারিকেলের ওই যে ছোটো ওই গুঁড়োগুলোকে বলে কোকোপিট, তারপর মাটি সব মিক্স করে তারপরে লাগাবেন। আর শিকড়গুলো প্রত্যেকটা সুন্দরভাবে ছড়ায়। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে অন্য গাছের ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।